খুব দ্রুত তোমার জন্য একটা সুখবর আসতেছে। ঠিক আছে? হ্যাঁ, দ্রুত। কি সুখবর? তো নাকি? হ্যাঁ, অনেক ব্যস্ত। কেন গো? কি করতেছো এত ব্যস্ত? এটা তোমার জন্য নাস্তা রেডি করতেছি, বুঝছো? তুমি সকালে নাস্তা না করে চলে যাও প্রতিদিন। তুমি তো সারাদিন খাও না ব্যাচেলারের মতো, শুধু মাত্র রাত্রে এসে একবেলা খানা খাও বাসায়। সকালে আমি নাস্তা বানিয়েছি তোমার জন্য, বাট তুমি তো খেতে পারো না, চলে যাও। তো সকালের নাস্তাটা তোমার জন্য এখন আমি সন্ধ্যায় করে দিচ্ছি, বুঝছো? কি নাস্তা বানাচ্ছো? রুটি দিয়ে ডিম ভাজি করে রোল করে দিব, যেটা তোমার অনেক পছন্দ। তুমি না অনেক দিন ধরে খেতে চাচ্ছ আমার কাছে। তুমি তো বাইরে খাও, বাট তোমার তো বাইরেটা ভালো লাগে না। রাত তো খুব কষ্ট করতেছো দেখে, এই সংসার নিয়ে তুমি তো অনেক কষ্টের মধ্যে আছো না? কিসের কষ্ট বলো? সন্তান তুমি আছো, এটাই তো অনেক শান্তি। এগুলো কষ্ট কষ্ট হলো, মেয়ে মানুষের জীবনটাই তো এগুলো, বলো না, তুমি তো সময় পাইতেছো না, তোমার তো ঠিকঠাক যত্ন নিতে পারতেছো না। নিজের যত্ন কই? নিজের চেহারা দেখলে তো বোঝা যায় নিজের যত্ন আছে কিনা। যত্ন করে না রত্ন হয়। কি অবস্থা না? একটা বাচ্চা সামলাতে যে মানে দিনকাল, শুধু বাচ্চাকেও সামলাতে হয় না, বাচ্চার বাপকেও সামলাতে হয়। বাচ্চার বাপকেও সামলাতে হয়। বাচ্চার বাপরে সামলা নিলেও ও বোঝে, ঠিক আছে? কিন্তু তোমার যে এই যে আমি অফিস থেকে আসার পরে বাসায় ঢোকার পরে তোমার যে অবস্থা আমি দেখি, হ্যাঁ রেগুলার রান্না কারগুলো ঠিক নাই। রান্না করছো আজকে? না, দেখছো রান্না করতে খাওয়াইছি সন্ধ্যা বিকাল 5টার সময়। দেখছো কি অবস্থা? তাহলে এই সময় তোমার যদি কেউ তোমার পাশে না দাঁড়ায় তাহলে হয় বলো তো? এখন পরিস্থিতি পরিবেশ সবকিছু মিলে মানায় নিতে হবে। মেয়ে মানুষের জীবন তো মানায় নেওয়া, কারণ মানায় নিতে কিন্তু সবকিছু বুঝছো শিখে গেছি এখন সবকিছু। কথা ঠিক আছে, কিন্তু তোমাকে এই সময় একটু সাপোর্ট দেওয়া দরকার। যেমন আমি অফিস থেকে এসে যতটুকু পারি বাচ্চাকে নিয়ে ধরি, তাই তো? ধরো সকাল 5টা ওরা যখন চলে যাও তখন তো আমি খুব তাড়াহুড়ো করে কাজটা কমপ্লিট করি। আবার যখন তুমি আবার রাত্রে বাসায় ঢুকে যাও তখন আমি ওকে তোমার কাছে দিয়ে আমি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই, যাতে করে আমার কাজটা একটু আগে। ঘরে যার বাচ্চা কাছে আছে ছোট, তাদের অবস্থাটা কি হয় না? যারা ঢাকা শহরে মানে ফ্যামিলি থাকে, সিঙ্গেল, যেমন বাবুর মা বাবু, মানে যারা একা একা থাকে বাচ্চাকে নিয়ে, তাদের কষ্ট হয় যে ধরা লোক না থাকলে। আসলে হেল্পিং হ্যান্ড না থাকলে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয়। অনেক সমস্যা যদি থাকে তাহলে অনেক কাজে হেল্প হয়, অনেক। এটা বলার কোনো। শোনো, আমি তোমাকে বলি কিছু কথা বলতে। বাড়তি কোনো খাবারের দরকার নেই আমার জন্য, ঠিক আছে? তোমার যতটুকু প্রয়োজন বাচ্চাকে নিয়ে আগে বাচ্চা কেয়ার করবা। খাওয়া দাওয়া প্রয়োজন হলে তোমাকে ঠিক রাখতে হবে, তুমি ঠিক থাকলে বাবু ঠিক থাকবে। আমার জন্য তোমাকে আদার্স কোনো খাবার বানাইতে হবে আমার পছন্দ বা না, দরকার নেই এখন না, ওরা খাওয়ার সময় আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ বাচ্চা রাখলে খাবো। যেন আমার মন চাই যে আমি তোমাকে খাবার করে নতুন নতুন খাবার রেডি করে খাওয়াই, বুঝছো? আমার অনেক মন চাই, কারণ তুমি তো অনেক খাবার খেতে পছন্দ করো। আমার মন চাই যে আমি তোমাকে নতুন নতুন করে কিছু খাবার রেডি করি। আমার সত্যি খাইতে ইচ্ছে করে, এটা ঠিক, কিন্তু আমি এখন বলতে পারতেছি না চাইলেও। হ্যাঁ, তুমি বলতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারি তোমার মনের ভাষা যে তুমি খেতে চাও, কিন্তু তুমি খেতে চাচ্ছ তারপরেও বলতে পারতেছো জান্নাত এটা খাবো ওটা খাবো। আগে তো তুমি বলতাই যে জান্নাত আমি এটা বানাই দাও না, আমি এটা খাই, তুই নুডলস করো, স্যুপ। কষ্ট হচ্ছে তোমার, আমি বুঝতেছি। দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি। খুব দ্রুত তোমার জন্য একটা সুখবর আসতেছে। ঠিক আছে? হ্যাঁ, দ্রুত কি সুখবর? একটা সুখবর আসতেছে। কি সুখবর আনতেছে গো?